একসময় এক খরগোশ ও এক কচ্ছপ এক জঙ্গলে পাশাপাশি বাস করত। এইভাবে থাকতে থাকতে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। কচ্ছপ খুব আস্তে আস্তে চলাফেরা করে বলে খরগোশ তাকে নিয়ে ঠাট্টা করে। তাতে কচ্ছপটা খুব অপমানিত হয় আর খরগোশকে বলে তার সঙ্গে দৌড়ে পাল্লা দিতে। সে কথা শুনে খরগোশটার হাসতে হাসতে দম বন্ধ হবার অবস্থা হলো। খরগোশটা তার কথায় রাজি হলে বেশ কিছুটা দূরের একটা খুঁটিকে লক্ষ্য বলে ধরে নেওয়া হলো। সমস্ত কিছু ঠিক হওয়ার পর দৌড়ে প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ খুব জোরে দৌড়ে অনেকটা দূর চলে এলো। একসময় সে পিছন দিকে তাকিয়ে দেখলো কচ্ছপটা তখনও তার থেকে অনেকটাই পিছিয়ে আছে। তাই কিছুক্ষণ বিশ্রাম নেবে ভেবে সে একটা গাছের ছায়া এসে বিশ্রাম নিতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপটি কোথাও না থেমে একভাবে চলতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল নির্দিষ্ট লক্ষ্যের কাছাকাছি। হঠাৎ খরগোশের ঘুম ভেঙে যেতে দেখতে পেল কচ্ছপটা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এবার খরগোশ আরো জোরে ছুটতে শুরু করলো, কিন্তু অনেক আগেই কচ্ছপটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে। এই গল্প থেকে আমরা কি শিখলাম? অধ্যবসায় নিয়ে আসে সাফল্য। তাই বন্ধুরা, কোনো প্রতিপক্ষকে কখনোই অবহেলা করো না। কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের গল্পটা। আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও জানতে পারে এই গল্প এবং তারা এইভাবে নিজের জীবনে এই নীতি কথাটাকে সফলভাবে প্রয়োগ করতে পারে। আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সঙ্গে থাকো, হাসতে থাকো। বাই।